আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে ভালো সম্পর্ক চাই, ভারতের প্রতি পররাষ্ট্র উপদেষ্টার বার্তা। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটি দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে হতে হবে। আজ বেলাব উপজেলা প্রশাসকের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সব কথা বলেছেন। এরপর জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি। প্রেস সচিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো সাংবাদিক বা সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি, বরং করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে জাতীয় পার্টির বেশে এসে আওয়ামী লীগ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে, অভিযোগ করল গণ অধিকার পরিষদ। শহীদ বুদ্ধিজীবী দিবসে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে গণ অধিকার পরিষদ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন। জানাবো, পুলিশে দেওয়ার ভয় দেখে চাঁদা আদায়ের অভিযোগ রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে। পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রলীগের সাবেক নেতার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় মোবাইল ব্যাংকিং থেকে 10,100 টাকা নেয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী। টাকা লেনদেনের একটি স্ক্রিনশট কালবেলার প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে। এবারে জানাবো, পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল গ্রামবাসী। বগুড়ার শিবগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হাতকড়া সহ আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী। পরে বার্সার থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়া উদ্ধার করা গেলেও আসামিকে পাওয়া যায়নি। এবং সর্বশেষ জানাবো, তাইওয়ান প্রণালীতে মার্কিন গুপ্তচর বিমানের আনাগোনা। তাইওয়ানের প্রণালীতে মার্কিন নৌবাহিনীর গুপ্তচর বিমানের আনাগোনা লক্ষ্য করা গেছে। শুক্রবার 13 ডিসেম্বর এমন একটি বিমান প্রণালী জুড়ে উঠতে দেখা যায়। এ সময় সতর্ক হয়ে ওঠে স্থানীয় বাহিনী। আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইপের এক বিবৃতিতে সব তথ্য জানিয়ে বলেছে, শুক্রবার একটি মার্কিন নৌবাহিনীর গুপ্তচর বিমান তাইওয়ান প্রণালীর উপর দিয়ে উড়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন P-8 বিমানটি দক্ষিণ থেকে উত্তর হয়ে প্রণালী অতিক্রম করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে ভালো সম্পর্ক চাই, ভারতের প্রতি পররাষ্ট্র উপদেষ্টার বার্তা। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের ভালো সম্পর্ক চাই, তবে সেটি দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে হতে হবে। শনিবার 14 ডিসেম্বর বেলাবো উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাবেন বলে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এটি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরে আনা। এ সময় তিনি আরও বলেছেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, সম্মান ও সমতার ভিত্তিতে, আর সেই লক্ষ্যে নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা
ভালো সম্পর্ক চাই, তবে সেটি দুই পক্ষেরই স্বার্থের ভিত্তিতে। বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোহাম্মদ জাহিদ হোসেন, MRDI-এর অ্যাডভাইজার মোহাম্মদ শাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল BPRCর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর খালিদ হোসেন, রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান আল আলম, বেলাবো উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউর রহমান কাউসার প্রমুখ। অন্তর্বর্তীকালীন সরকার সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি প্রেস সচিব। অন্তর্বর্তীকালীন সরকার কোনো সাংবাদিক বা সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি এবং করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার 24শে ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। শফিকুল আলম বলেন, আমরা 1 ইঞ্চিও গণমাধ্যমের স্বাধীনতা আটকাবো না। আমাদের সরকারের উদ্দেশ্যই হচ্ছে মুক্ত গণমাধ্যম এবং মুক্ত সাংবাদিকতা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, গত 4 মাসে আমরা কাউকে মানা করিনি সাংবাদিকতা করতে। আপনারা আমাদেরকে ভুল ত্রুটি দেখিয়ে দিন, ধরিয়ে দিন। ক্ষমতায় থাকলে অনেক কিছু বোঝা যায় না, তাই আপনারা দায়িত্ব নিয়ে ভুল ধরিয়ে দিন, আমরা ভুলগুলো শুধরে নেব। এ সময় তিনি বলেছেন, ইতিমধ্যেই গণমাধ্যম সংস্কার কমিশন কাজ শুরু করেছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার এর মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সম্পর্ক। প্রেস সচিব আরও বলেছেন, গণমাধ্যমের মালিকেরা যেন সাংবাদিকদের মুখ বন্ধ করতে না পারে এ বিষয়ে তারা কাজ করতে চান। মালিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সাংবাদিকদের বেতন না দিতে পারলে মালিকদের বলবো প্রতিষ্ঠান বন্ধ করে দেন, কিন্তু কোনো সাংবাদিক ভাই যেন কোনোভাবে ষড়যন্ত্রের শিকার না হয়। তাদেরকে দয়া করে সহায়তা করুন। তারা বিশ্বের বুকে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করছে। এছাড়াও বাংলাদেশের স্বৈরাচারীদের মুখোশ উন্মোচন করতে গণমাধ্যম সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। অতএব গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম না থাকলে আমরা আমাদের ভুল বা দোষ ত্রুটিগুলো কখনোই জানতেই পারবো না। এ সরকার সবসময় গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছে এবং ভবিষ্যতেও দিবে বলেও জানান তিনি। জাতীয় পার্টির বিশেষে আওয়ামী লীগ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে গণ অধিকার পরিষদ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার 14 ডিসেম্বর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। সাংবাদিকদের সাথে আলাপকালে রাশেদ খান বলেন, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা দেখলাম জাতীয় পার্টির লোকজন শ্রদ্ধা নিবেদন করলো, কিন্তু এরা জাতীয় পার্টি না, এরা আওয়ামী লীগ। আওয়ামী লীগ জাতীয় পার্টির বেশ ধরে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে। ইতিমধ্যেই GM কাদের বলেছেন, আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগের কর্মীরা আসে আমাদের কিছু করার নেই, উন্মুক্ত সমাবেশে তারা আসতেই পারে। এ সময় তিনি আরো বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠু হবে না। তার মানে কি? GM কাদের আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। আজকে শ্রদ্ধা নিবেদনের নামে তারা ফিরে আসার মিশন শুরু করেছে। এখানে কেন পর্যাপ্ত পুলিশ নেই? কিভাবে জাতীয় পার্টি ঢুকলো? সারা দেশে তো জাতীয় পার্টি 100 জন সক্রিয় কর্মী নেই। আর এর আগে তারা লোক ভাড়া করে সমাবেশ করেছে, অথচ আজকে 500 থেকে 600 লোক নিয়ে এসেছে। এগুলো কেউ জাতীয় পার্টি না, এরা আওয়ামী লীগ। এদের গ্রেপ্তার না করে কেন ঢুকতে দেয়া হলো? রাশেদ খান আরও বলেন, আমাদের স্পষ্ট কথা, আগামী 16 ডিসেম্বর আওয়ামী লীগ ও জাপা স্মৃতিসৌধে যেতে পারবে না। তাদের সুযোগ দিলে তারা ধীরে ধীরে ফিরে আসবে। এখনই তাদের হাঁটু চেপে ধরতে হবে। গণহত্যার বিচারের আগে কোনো সাংগঠনিক কার্যক্রম তারা করতে পারবে না। আর আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কেন এখনো নিষিদ্ধ করা হচ্ছে না? এই দেশকে তারা ধ্বংস করেছে। 2000 শহীদ, 30,000 আহত, এদের রক্তের সাথে কোনো বেইমানি করা হবে না। আরেকটি কথা বলতে চাই, 71-এর সাথে 24-কে মিলে বিতর্ক সৃষ্টি করবেন না, মুক্তিযোদ্ধাদের ছোট করবেন না। 71-এ একটি ভূখণ্ডের জন্য যুদ্ধ হয়েছে। এই লড়াইয়ের সাথে অন্য কোনো যুদ্ধের তুলনা করা বোকামি হবে।
পুলিশকে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে। পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রলীগের সাবেক নেতার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় মোবাইল ব্যাংকিং থেকে 10,100 টাকা নেয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী। টাকা লেনদেনের একটি স্ক্রিনশট কালবেলার প্রতিবেদকের হাতে এসেছে। সোমবার 10ই ডিসেম্বর রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয় ও রুয়েট সংলগ্ন অক্টয় মোড় ফ্লাইওভারের পাশে এই ঘটনা ঘটে। তবে ছাত্রদল নেতাকর্মীরা দাবি করেছেন চাঁদাবাজি নয়, বরং ছোট ভাইদের পাওনা টাকা আদায় করে দিয়েছেন তারা। অভিযুক্ত ছাত্রদল নেতা হলেন জাকির হোসেন। তিনি সমাজকর্ম বিভাগে 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটিতে না থাকলেও আসন্ন কমিটিতে তিনি ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে জানা গেছে। অপর অভিযুক্ত নেতা তাকবির আহমেদ ইমন, তিনি IBAB 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়াও রাবি শাখা ছাত্রদলের বর্তমান কমিটির আহ্বায়ক সদস্য। তারা দুজনে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম শফিকের অনুসারী বলে জানা গেছে। অভিযুক্ত আরেকজন হলেন মুজাহিদ আল হাসান রাজু। তিনি সমাজকর্ম বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তবে তার কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি। অভিযুক্ত ছাত্রলীগের সাবেক দুই নেতা হলেন মনিরুল ইসলাম জয় ও সাব্বির হোসেন জয় বিশ্ববিদ্যালয় সমাজকর্মের 4th বর্ষের শিক্ষার্থী ও জাহিদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন। সাব্বির হোসেন সমাজকর্ম বিভাগের ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের উপক্রীড়া সম্পাদক ছিলেন তিনি।